সকাল 7:30। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলোর মতোই দেশের হাজারো ভোট কেন্দ্রে উঁকি দেয় নতুন এক ভোর। শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঐতিহাসিক মহোৎসব। দেশের 299টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে শুরু হওয়া এই গণতান্ত্রিক যজ্ঞ চলে বিকেল 4:30 পর্যন্ত। রাজধানীর গুলশান বনানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত পদচারণা। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন আর উচ্ছ্বাস ছিল এবারের নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণ। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুর 12টার মধ্যেই 32,789টি কেন্দ্রের প্রাথমিক হিসেবে 32.88% ভোট সম্পন্ন হয়। দুপুর 11:30টা নাগাদ 3,510টি ভোটের বিপরীতে 795টি ভোট পড়ে গেছে, যা মোট ভোটের 22%। এরপর 2টা পর্যন্ত ভোট পড়েছে 47.91%। কমিশনের সচিব আক্তার আহমেদ জানান, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। 42,751টি কেন্দ্রের কোথাও ভোট স্থগিতের প্রয়োজন পড়েনি। এবারের নির্বাচনে অংশ নিয়েছে নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। 2034 জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র হিসেবে লড়েছেন 275 জন। দলীয় লড়াইয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন বিএনপির 291 জন, ইসলামী আন্দোলনের 258 জন, জামায়াত ইসলামের 229 জন এবং জাতীয় পার্টির 198 জন প্রার্থী। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির 32 জন প্রার্থী শাপলাকলির প্রতীক নিয়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছেন। তবে প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর 3 আসনের ভোট স্থগিত রাখা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবারের নির্বাচনে ডিজিটাল বিপ্লব হিসেবে ইতিহাসের নাম লেখালো পোস্টাল ভোট বিডি অ্যাপ। প্রথমবারের মতো এবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। কারাভোগী বন্দী ও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মিলিয়ে মোট 15,33,684 জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। আজ দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছেছে 6,48,000 পোস্টাল ব্যালট। সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেছেন, আধুনিক এই ব্যবস্থায় প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এদিকে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো দেশ। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার মিলিয়ে প্রায় 9 লাখ সদস্য মোতায়েন ছিল মাঠ পর্যায়ে। 42,779টি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন প্রায় 8 লাখ কর্মকর্তা। আর পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে দেশি বিদেশি প্রায় 56,000 পর্যবেক্ষক তীক্ষ্ণ নজর রেখেছেন প্রতিটি কেন্দ্রে। বিকেল 4:30টায় নির্ধারিত সময় শেষ হলেও নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল স্পষ্ট। প্রিজাইডিং কর্মকর্তারা জানান, যারা 4:30টার মধ্যে লাইনে দাঁড়িয়েছেন তাদের সবার ভোট গ্রহণ নিশ্চিত করা হয়েছে। নতুন করে কাউকে লাইনে দাঁড়াতে না দিলেও সারিতে থাকা শেষ ব্যক্তিটির ভোট না নেওয়া পর্যন্ত বন্ধ হয়নি ব্যালট বাক্স। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।